ছোট লোকের বাচ্চা, আমি সিগারেট খামো, আমি বরখা পরম, আমি কি করুম না করুম সেটা কি তোর করে দিতে হইবো? হ্যাঁ, আপনি তো একটা ভালো কথাই করেছিলাম, আপনি কেন খাওয়া খাবারে থাপ্পড়টা মারলেন? চোর মারছি দেখা তুই বাইচা গেছস। তোর উচিত ছিল কি জানোস, এই জুতা ফের জুতা খুলে তোর গায়ের মধ্যে মারা। আল্লাহ, তুমি এই অহংকারের বিচার করো। এটা ধরে দে, এটা কইতে হয় তোরে। তুই এটাই টান, তোর বিড়ি ধরাইতে পারবো না। ওহ, তুই না আসলে অন্যরকম একটা মাল। এই যে তুই মোল্লাবাড়ির বউ, এই মোল্লাবাড়ির বউ হইয়া আমগুলো লোকে আড্ডা দেস, বিড়ি খাস। আচ্ছা, এইসব কি তোর শ্বশুর শাশুড়ি দরকার না? শুনছেন, অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম। কিছু না বুঝে কারো বিষয়ে বলাটা ঠিক হবে কিনা এটা ভেবেই কিছু বলিনি, কিন্তু আজ আর চুপ থাকতে পারছি না। কি হয়েছে তোমার বলো তো, হঠাৎ করে এভাবে কথা বলছো? বলছিলাম, আপনার ছোট ভাই তো বিদেশে, সারা বছর সে বিদেশেই পড়ে থাকে, কিন্তু তার স্ত্রী মানে আমাদের ছোট বউ, তার একটা বিষয় আমি কিছুদিন ধরেই লক্ষ্য করছি। সে প্রতিদিনই বাড়ির বাইরে যায় বোরকা পরে, সেই সকাল বা দুপুরে বের হয়, ফিরতে অনেক রাত করে ফেলে। আমার মনে হয় বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা দরকার। তুমি যা বলছো তা যদি সত্য হয় তাহলে বিষয়টা একদমই ছোট নয়। আসসালামু আলাইকুম আব্বা আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। তোমার মতন এরকম গুণবতী পর্দাশীল ভদ্র নম্র মেয়েকে আমাদের বাড়িতে ছেলের বউ করে পাঠাইছে। এতে করে আমাকে মোল্লা বাড়ির সম্মান অনেক বাড়ছে। আব্বা, আমাকে এত বড় করে দেখবেন না, আমি তো আমার দায়িত্ব পালন করতেছি। আমার তো সৌভাগ্য যে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, আল্লাহ আমাকে সেই সুযোগটা দিয়েছে। বাবা, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। বল, কি বলবি? আসলে বেয়াদবি মাফ করবেন বাবা, কথাটা হচ্ছে ছোট বউকে নিয়ে, তাই একটু সংকোচ বোধ করছিলাম। ছোট বৌমানে নিয়া কি হয়েছে? বাবা, ছোট বউ নাকি প্রায় রাতে বাড়ি থেকে বের হয় বোরকা পরে, আবার দেরি করে বাড়িতে ফিরে। এই ব্যাপারে কি আপনি কিছু জানেন? এই কথা কে কইছে তোরে? আপনাদের বড় বউ বলেছে আমাকে, ও নাকি প্রায় দেখেছে যে ছোট বউ বাড়ি থেকে রাত্রেবেলা বের হয়। ছোট বৌমা যা করতেছে খুব ভালো কাজ করতেছে। এই কাছেই একটা এতিমখানা আছে, ওই এতিমখানা এই এতিম শিশু করে সেবা যত্ন করে, খাওন দাওন খাওয়ায়, প্রয়োজন হইলে ওষুধপত্র কিনা দেয়। আমিও বৌমারে বলছি, আল্লাহ যদি কাউরে সেবা করার সুযোগ দেয়, সেই সুযোগ হাতছাড়া করা উচিত না। হ্যালো দোস্ত, হ্যাঁ আজকে কিন্তু দারুণ মজা হয়েছে। আমার তোর সাথে কাকে কথা বলবে? ওকে ঠিক আছে। নিজের চোখে দেখুন মোল্লা বাড়ির বউয়ের আসল চেহারা। এসব কি? এসব কার? কার আবার? মোল্লা বাড়ির ছোট বউয়ের। নিজের চোখে দেখেছি, সে নেশা করে বাড়িতে ফিরে যখন ঘুমিয়ে পড়েছে, তারপর এগুলো নিয়ে এসেছি তার ঘর থেকে। যাও, এগুলো যত্ন করে নিজের কাছে রেখে দাও। কাল সকালে বাবা মা আর ছোট বউকে ডাকা হবে, সবার সামনে এর ব্যাখ্যা চাইবো, আর ছোট বউকেও ডাকবো। সবার সামনে সবকিছু খোলাসা হয়ে যাবে, সত্যবিতা সবার সামনে প্রকাশ পাবে। যাও। ঠিক আছে। এই যে দেখুন, এই জিনিসগুলো আপনাদের ছোট বৌমার। দেখতে পেয়েছেন তার আসল চেহারা? হ্যাঁ, পর্দার আড়ালে এসব করে বেড়াচ্ছে, সে সিগারেট খায়, নেশা করে। এই হলো সেই মেয়ে যাকে আপনারা ফেরেশতা ভাবেন। রফিক, একটা